নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। বকুল কিচেনে আজকে হবে এখানে ভোলা মাছের কাঁচা লঙ্কা দিয়ে ঝাল। আজকে আমি একাই খাওয়ার তো, যার জন্য অল্প মাছ নিতে হয়েছে। 5টা মাছই আমার বেশি হয়ে যায়, তাও এখনও এত কম তো আর রান্না করা যায় না। এটার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ, তার ভিতরে দিয়ে দেবো কিছুটা লবণ। মাছটাকে মেখে আমি মিনিট 3 মতন রেখে দেবো। আর একটু সরষের তেল দেবো। সরষের তেলটা দিলে কী হয়, গায়ে তো ফোটেই না, তারপরে মাছটা ভাজতেও খুব সুবিধা হয়। এখন এর ভিতরে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি কটা কাঁচা লঙ্কা, রসুন। এখানে দিয়ে দেবো আমি 4টে পেস্তা বাদাম। তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা সরষা, দিয়ে আমি বেটে নেব। সরষেটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো, মিনিট 5 মতন ভেজবে এটা। তার ভিতরে আমি এই টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আমি ব্লেন্ডার করে নেবো, যেহেতু আমার মশলাটা কম। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে দিয়ে নেবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন এর ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরা, সামান্য একটু কালো জিরা। আর যে মশলাটা দেখিয়েছি সেই মশলাটাকে আমি দিয়ে দেবো। এটা একদম হালকা করে আমি ভেজে নেবো মশলাটাকে। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দেবো আমি কিছুটা হলুদ। আমি লবণ বেশি একটা দেবো না, কেন আমি না দেখে লবণটা দেবো না। লবণটাকে আমি এই সর্ষের ভিতর অনেকটা আমি লবণ দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা জল। এর ভিতরে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। একদম গা মাখা করবো। এটার ভিতরে আমি দিয়ে দেবো কটা বেগুন। আমার এটা কিন্তু ফুটে উঠেছে। যেমন একটুখানি বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটা দিলে একটু ভালো লাগবে। এর ভিতরে আমি মাছ ভাজা কটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার কত সুন্দর তরকারিটা হয়েছে। একদম গা মাখা করেছি, আমি ঝোল করিনি, কেন আমরা এত ঝোলটা আমি এত পছন্দও করি না। গা মাখা তরকারি করেছি আমি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।